এখন কিন্তু গরমকালে অনেক বেশি জ্বরের প্রকোপ দেখছে এবং সেই সাথে কাশি এবং কাশিতে হচ্ছে দেখা যাচ্ছে কমপ্লেন করছে যে প্রায় নর্মালি একটা ওষুধ সে কাশি সিরাপ খাচ্ছে যেটা খেলে তার ভালো হয়ে যেত, কিন্তু বলছে যে আমি 1 মাস 1.5 মাস ধরে ভুগছি, 1 মাস 1.5 মাস ধরে আমার কাশি ভালোই হচ্ছে না। তো এই বিষয়টিতে স্যার আসলে আমরা কি করছি বা আমরা আসলে কিভাবে মানে এই চিকিৎসাটা দিচ্ছি বা প্রতিরোধটা কিভাবে করতে পারি স্যার? এটা ভালো পয়েন্ট বলেন। প্রথম কথা হলো যে শীতকালে রোগ কিন্তু কম হয়, আসলে গরমকালেই যত ঋতু পরিবর্তনে যে রোগ হয় গরমকালেই বেশি হয়। তার মধ্যে যে কাশির কথাটা বললেন, এবং ঢাকার কাশি বিভিন্ন মিডিয়াতেও দেখবেন ঢাকার কাশি এমন বাজে কাশি মেরে ফেলছে না, কষ্ট ভোগান্তি মানুষের এত বাড়ছে, বিভিন্ন রকমের সিরাপ, অ্যান্টিবায়োটিক, ইনহেলার, নেবুলাইজার কত কিছু, তাও কাশি কমা যায়, এগুলো কিন্তু হচ্ছে আর কি। তার অনেক কারণ, তার মধ্যে মূল কারণটা হলো এয়ার পলিউশন তো একটু বেশি আমাদের দেশে। এয়ার পলিউশন বিশেষ করে ঢাকায় মাঝে মধ্যে দেখেন এয়ার পলিউশনের জন্য পজিশন কিন্তু 1-2 ওঠানামা করে, মাঝে মধ্যে 1-এ উঠে যায়, মাঝে মধ্যে 2, এত খারাপ অবস্থা। এটি কিন্তু অন্যতম কারণ, মূল কারণটাই কিন্তু এটা ধুলাবালি, ডাস্ট, এর মধ্যে ভাইরাস যাচ্ছে, বিভিন্ন রোগ জীবাণু ঢুকতেছে, বুকে যাচ্ছে, ইনফেকশন হচ্ছে। তো ভাইরাসের তো এমনিও অ্যান্টিভাইরাল কোনো ড্রাগও তো তেমন নাই, যেগুলো দেওয়া হয় সিমটোমেটিক সাপোর্টিভ ট্রিটমেন্ট। আর অন্য যেগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশন সেখানে হয়তো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়তে পারে, এগুলো সত্য। বিশেষ করে আমাদের দেশে দেখবেন যাদের কোনোদিনও হাঁপানি ছিল না বা ব্রঙ্কাইল অ্যাজমা, ব্রঙ্কাইটিস, এমফাইসিমাস, এগুলো কিন্তু হচ্ছে এখন। তার মূল কারণটাই কিন্তু ধুলাবালি, এয়ার পলিউশন। এবং এটা প্রচার অনেক কারণে আপনি জানেন, এই যে কত রকমের যে যানবাহন চলছে, কত যানবাহনের যে কালো ধোঁয়া এগুলো যাচ্ছে, রাস্তায় কনস্ট্রাকশন চলছে, কাজকর্ম চলছে, তো রাস্তাঘাটের কাজ, ঘর বাড়ির কাজ, এগুলো চলছে আর কি। ইটের ভাটারে নিয়েও অনেকেই প্রশ্ন করে, চতুর্পাশে ইটের ভাটা, এগুলো যে ধোঁয়া সারা ছড়ে যাচ্ছে, এগুলো তো সত্য। অনেক ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রি কিন্তু যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয়, এগুলো কিন্তু বাতাসের সঙ্গে মিশে আমরা কিন্তু এগুলোও গ্রহণ করছি। সব মিলিয়ে বক্ষব্যাধির যে রোগগুলা এটা কিন্তু বেশি হচ্ছে। এছাড়াও ধরেন যে বাচ্চাদের গলায় তো প্রথমে হয় টনসিলাইটিস, ফেরিনজাইটিস, সাইনোসাইটিস, তারপরে নিউমোনিয়া তো বললাম, এগুলো কিন্তু হচ্ছে যে কোনো বয়সের। বিশেষ করে সবচেয়ে ঝুঁকির মধ্যে ছোট বাচ্চারা, বয়স্করা। কাশি কিছু নর্মাল ট্রিটমেন্টও আছে। নর্মাল মানে যেগুলো করা উচিত সেগুলো যে বাইরে ঘোরাফেরা কম করবেন, ধুলাবালি অ্যাভয়েড করা ভালো। দ্বিতীয় কথা হলো যে মাস্ক পরা ভালো। মাস্ক যদিও শুরু হয়েছে এই করোনার সময়, কিন্তু মাস্ক তো আপনার ধুলাবালি এগুলোতেও তো বাঁচাচ্ছে। অ্যাজমা রোগীদের জন্য, ব্রঙ্কাইটিস রোগীদের জন্য মাস্ক পরলে কিন্তু সেটাও উপকার হচ্ছে, এটা করতে হবে। দ্বিতীয় কথাটা হলো এই যে এয়ার পলিউশন এত বেশি, তো যতটুকু সম্ভব ধুলাবালি, ডাস্ট এগুলো কিন্তু অ্যাভয়েড করা। অনেক দেখেন অ্যালার্জিক রাইনাইটিস বলে, এই বাইরে গেলে ধুলাবালি লাগলে হাঁচি কাশি শুরু হয়ে যায়, শ্বাস বেড়ে যায়, এরকম সমস্যাগুলো তো আছে, সেগুলো করতে হবে। যারা ধূমপান করেন তারা অবশ্যই ধূমপান করবেন না। বিশেষ রাস্তাঘাটের এই যে গরমের জন্য মানুষ শরবতের নামে কত কিছু, সেগুলো ঠান্ডা মিশায়, আইস মিশায়, বরফ মিশায়, বিভিন্ন রকমের মানুষ কোল্ড ড্রিঙ্ক খায়। বিশেষ করে বাচ্চাদেরকে হয়তো শুনি, বাচ্চা তো পানিই বলে খায় না আজকাল, বিভিন্ন রকমের কোল্ড ড্রিঙ্ক তারা খায়। ঠান্ডাটা অ্যাভয়েড করবে, নর্মাল খেতে পারেন কিন্তু যেন বিশুদ্ধ যেন হয়।